প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের করাবো নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলীর 3 মার্কের প্রশ্নগুলির সমাধান। আগের ভিডিওতে আমি এই প্রশ্নগুলির 25 পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে শুরু করবো কোশ্চেন নাম্বার 26 থেকে। তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটি অন করো। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 26-এর 1 প্রশ্নটি দেখো। এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন। লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে রুটের ভিতরে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো নিচে আমরা যদি রুটের ভিতরে দেখতে পাই, তখন রুটের ভিতরের অংশটি রুটটাকে কী করি আমরা জেড স্কোয়ার ধরে নিই। তো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরে নেব। তার ধরলে কি হচ্ছে, ডেরিভেটিভ করলে দেখবে যে উপরে এক্স যে আছে এক্সটা চলে আসছে, তার মানে অবশ্যই রুটের ভিতরের অংশটি রুটটাকে কী ধরবো, জেড স্কোয়ার। তো ইকুয়াল লেট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। ডেরিভেটিভ করো মাইনাস 2x dx সমান 2z dz। 2 কেটে গেল, ইমপ্লাইজ করবে x dx সমান মাইনাসটা উপরে চলে আসবে z dz। হলো, এবার লিমিটটা চেঞ্জ করে নাও। লিমিটটা কী ছিল, x সমান ছিল 0 আর হচ্ছে a/2। এবার x এর মান যখন 0, তখন z এর মান কত হবে, z হয়ে যাবে a। x এর মান যখন a/2, তখন বসাও মানে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4। তো বিয়োগ করলে হবে 3a স্কোয়ার বাই 4 মানে √3a/2। কত হবে, √3a/2। তাহলে এবার মানগুলো এখানে বসিয়ে দাও। লিমিটটা হয়ে গেল a2 √3a/2 আর হচ্ছে x dx এর মান হচ্ছে মাইনাস z dz আর বাই এইটা মানে হচ্ছে z। z কেটে গেল, মাইনাসটা বাইরে আসবে। ইন্টিগ্রেশন a2 √3a/2 dz সমান মাইনাস ইন্টিগ্রেশন dz করলে কত হয়, z। লিমিটটা a2 √3a/2 সমান মাইনাস z এর মান বসাও √3a/2 মাইনাস a সমান মাইনাস দিয়ে গুণ করেছে, কত হবে a মাইনাস √3a/2 সমান 2 হচ্ছে লসাগু 2a মাইনাস √3a। এটা সমান a কমন নিয়ে নেবো উপর থেকে। তো a কমন নিলে কত থাকবে, 2 মাইনাস √3 থাকবে আর নিচে বাই 2টা এখানে লিখলাম। তো এটি হবে কোশ্চেন নাম্বার 26-এর 1-এর অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 26-এর 2 দেখো। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশনের মধ্যে x √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই অঙ্কনের ক্ষেত্রে আমরা ধরে নেব x স্কোয়ার সমান a স্কোয়ার cos 2θ। তাহলে ডেরিভেটিভ করে কত হবে, 2x dx সমান a স্কোয়ার cos 2θ ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন 2θ আর 2θ ডেরিভেটিভ করলে হবে 2 ইন্টু dθ। তাহলে 2 দুদিক থেকে কেটে গেল, থাকছে x dx সমান মাইনাস a স্কোয়ার সাইন 2θ dθ। এবার লিমিটটাকেও চেঞ্জ করে নেব, x থেকে থিটাতে নিয়ে যাব। x এর মান কত ছিল, 0 আর হচ্ছে a। দেখো x এর মান যখন 0, তাহলে cos 2θ সমান কত হবে, 0। আর আমরা জানি cos π/2 সমান 0। তাহলে 2θ সমান π/2, থিটা সমান π/4। থিটা সমান কত হলো, π/4। x এর মান যখন a স্কোয়ার হয়ে গেল, তো a স্কোয়ার কেটে যাবে। তো cos 2θ সমান 1, তার মানে থিটা সমান কত হবে, 0। তো হয়ে গেল। তো লিমিটটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে বসিয়ে দিই। তো কত হবে, ইন্টিগ্রেশন লিমিট হয়ে গেল π/4 থেকে 0 আর x dx এর মান তো আছে এটা। তো রুটের ভিতরে আগে বসিয়ে দিই। রুটের ভিতরে কি আছে, a স্কোয়ার এক্স স্কোয়ার মান কত হবে, a স্কোয়ার cos 2θ আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার cos 2θ আর x dx এর মান কত বেরিয়েছে, মাইনাস a স্কোয়ার সাইন 2θ dθ। ওকে, এতটা বোঝা গেছে। এবার দেখো ইন্টিগ্রেশন π/4 টু 0 রুট ওভার, রুটের ভিতরে a স্কোয়ার কমন নেব। তো কত হবে, 1 মাইনাস cos 2θ আর নিচেও a স্কোয়ার কমন নেব, 1 প্লাস cos 2θ। আর এখানে ছিল যা আছে তাই লিখে দিচ্ছি, মাইনাস a স্কোয়ার সাইন 2θ dθ সমান a স্কোয়ার কেটে যাবে।
এবার ইন্টিগ্রেশন π/4 টু 0, আর ভেতরে দেখো 1 মাইনাস কস 2 থিটার সূত্র কি হয় 2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে 1 প্লাস কস 2 থিটার সমান কত হয় 2 কস স্কোয়ার থিটা, আর এখানে যা আছে থাক মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা, 2 কেটে গেল, সমান সমান π/4 টু 0, আর বর্গমূলের ভিতর থেকে কত বেরোবে তবে সাইন থিটা, আর নিচে হবে কি কস থিটা, ইন্টু মাইনাস a স্কোয়ারটা শুধু থাক এখানে, আর ইন্টু করেছি সাইন 2 থিটাটাকে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, কস থিটা কেটে গেল, ঠিক আছে। তো মাইনাস a স্কোয়ার একেবারে বাইরে করে দিলাম, ইন্টিগ্রেশন π/4 টু 0 থাকছে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে, সমান সমান মাইনাস a স্কোয়ার বাইরে থাকছে, ইন্টিগ্রেশন π/4 থেকে 0, আর 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হয় কি 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। এইবার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন করে দিই। তো মাইনাস a স্কোয়ার বাইরে থাকছে, ইন্টিগ্রেশন করলে হবে থিটা মাইনাস এখানে হবে সাইন 2 থিটা বাই 2, লিমিটটা π/4 থেকে 0, সমান সমান মাইনাস a স্কোয়ার, আপার লিমিট প্রথমে বসাবো, তো 0 বসাও, 0 মাইনাস সাইন 0/2, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তো π/4 মাইনাস সাইন π/4 বসালে হবে π/2 হয়ে যাবে, 2 আর 4 কেটে π/2 বাই হবে 2 হয়ে গেল, সমান সমান মাইনাস a স্কোয়ার, এইটা তো 0 আর হচ্ছে মাইনাস দিয়ে গুণ করেছি, তবে মাইনাস π/4, আর এদিকে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস সাইন 90 মানে 1/2, সমান সমান মাইনাসটা ভিতরে ঢুকে দিচ্ছি, a স্কোয়ার ব্র্যাকেটে হয়ে যাবে π/4 মাইনাস 1/2, সমান সমান নিচ থেকে 2টা কমন নেব, তো a স্কোয়ার বাই 2 হয়ে যাবে, ভেতরে থাকবে π/2 কমন নিচে, তো 2 হবে মাইনাস 1 হয়ে যাবে। তো এটি হবে 26-এর 2 নম্বর প্রশ্নটির উত্তর। চলো এবার নেক্সট প্রশ্নটির দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 27, এই অঙ্কটি দেখো খুব সহজ, কিভাবে করবে দেখো। প্রথমে করবো কি আমরা 1/4 করবো বাইরে, ভেতরে একটা 4 নিয়ে নেব, তো 0 to 3 π/4, আর ভিতরে একটা 4 হচ্ছে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স হলো, সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 0 to 3 π/4, আর এটা সমান লেখা যাবে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, দেখো লেখা যাবে তো, এইটা সমান এটা, ঠিক আছে। তো সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 0 to 3 π/4, আর এটার তো সূত্র জানি কত হয় সাইন 2x, তাই না, তো সাইন স্কোয়ার 2x হয়ে গেল ডিএক্স, সমান সমান দেখো সাইন স্কোয়ার 2x এর কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র নেই, তাই জন্য করবো কি আমরা এটাকে সূত্র ফেলবো, তার জন্য এখানে একটা 2 নেব, তো 2 নিতে গেলে বাইরে আরেকটা নিচে 2 দিতে হবে, তাহলে বাইরে হয়ে গেল 1/8 ইন্টিগ্রেশন 0 to 3 π/4, এখানে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 2x ডিএক্স হলো, সমান সমান 1/8 ইন্টিগ্রেশন 0 to 3 π/4, আর এটার হয়ে যাবে 1 মাইনাস কস 2 থিটার সূত্র, মানে 2 2 4x হয়ে যাবে ডিএক্স, ঠিক আছে। এইবার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তো 1/8 থাকছে বাইরে, ইন্টিগ্রেশন করে দাও, তো এটা হবে x মাইনাস সাইন 4x/4 0 to 3 π/4 হলো। এবার আমরা লিমিটটা বসিয়ে দিই ভেতরে, তো ফার্স্ট আপার লিমিট বসাবো, তো 1/8 বাইরে থাকছে, আপার লিমিট কত আছে 3 π/4, তো x এর মান 3 π/4 বসাচ্ছি, মাইনাস সাইন 4 ইন্টু 3 π/4, 4 ইন্টু 3 π/4 বাই 2, এটা হলো প্রথমটা আপার লিমিট বসালে, মাইনাস লোয়ার লিমিট বসাবো 0, তো 0 মাইনাস সাইন 0/4, এটা তো 4 আছে, ব্র্যাকেট ক্লোজড, দেখো 4 কেটে গেল, সমান সমান 1/8 3 π/4, এখানে হচ্ছে দেখো সাইন 3 π, সাইন পাই 3 π সবার মান কি হয় 0, তার মানে এইটা হয়ে গেল 0, আর মাইনাস এগুলো তো সব 0 আছে, তো 0 সাইন 0 এর মানও 0, তো টোটালটা 0 হয়ে গেল এগুলো, তো তাহলে থাকছে 3 π/4 32, এটি হবে কোশ্চেন নাম্বার 27 এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, এই অঙ্কটিও খুব সহজ, এর আগে করেছো, তো কি করে করবে এটা দেখে নাও।
তো ইন্টিগ্রেশন 0 to 1 আছে ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে করবো কি 1 বাই ই টু দি পাওয়ার এক্স হলো সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স লসাগু তাহলে কত হবে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 হবে সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই হয়ে গেল ই টু দি পাওয়ার 2x প্লাস 1 এতদূর ঠিক আছে এবার ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড ধরে নাও ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড তো ডেরিভেটিভ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান হয়ে যাবে ডিজেড হবে লিমিটটা কত হবে লিমিটটা এক্স থেকে জেডে যাব এক্সের লিমিট ছিল 0 আর 1 তো এক্সের মান যখন 0 ই টু দি পাওয়ার 0 মানে 1 আর এক্সের মান যখন 1 তখন ই হয়ে গেল তাহলে লিমিটটা পেলাম কত 1 to e আর উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড আর নিচে টোটালটা মানে হচ্ছে কত জেড স্কোয়ার প্লাস 1 এবার আমরা এটার সূত্র জানি কত হবে ট্যান ইনভার্স জেড তো সমান সমান হয়ে যাবে ট্যান ইনভার্স জেড লিমিটটা কত আছে 1 to e সমান সমান ট্যান ইনভার্স ই হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স 1 সমান সমান ট্যান ইনভার্স ই মাইনাস ট্যান ইনভার্স 1 মানে পাই বাই ফোর এটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 28-এর অ্যান্সার এবার কোশ্চেন নাম্বার 29-এর 1 নম্বরটা দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরবো এক্স সমান সমান ট্যান থিটা লেট কি ধরবো এক্স সমান সমান ট্যান থিটা তাহলে ডেরিভেটিভ করো ডিএক্স সমান সমান হবে কি ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা তাই না এবার লিমিটটা চেঞ্জ করো কত হবে এক্স এর মান ছিল 0 আর এ তাহলে থিটার মান কত হবে এক্স এর মান যখন 0 তখন কি হবে ট্যান থিটা সমান 0 পেলাম মানে ট্যান 0 0 হয় থিটা সমান সমান তবে 0 এবার এক্স এর মান যখন এ থিটা সমান সমান ট্যান ইনভার্স এ ঠিক আছে এবার এই মানগুলো বসিয়ে দিই তো সমান সমান হয়ে যাবে এখানে ইন্টিগ্রেশন লিমিট 0 to ট্যান ইনভার্স এ হবে cos ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আর ডিএক্স এর মান হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান সমান ইন্টিগ্রেশন 0 to ট্যান ইনভার্স এ আছে আর cos ইনভার্স এইটা মানে কি এটা সূত্র হচ্ছে cos 2 থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান সমান ইন্টিগ্রেশন 0 to ট্যান ইনভার্স এ এটা মানে কত হলো তবে 2 থিটা হয়ে গেল আর সেক স্কোয়ার থিটা ডি থিটা ঠিক আছে এবার 2টা বাইরে বার করে দিই 2 বাইরে থাকবে ইন্টিগ্রেশন 0 to ট্যান ইনভার্স এ থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা এবার আমরা ইউভির সূত্র ফেলবো ইন্টিগ্রেশন ইউভি এটাকে ধরবো ইউ এটাকে ধরবো ভি তাহলে কত হবে 2 থিটা বাইরে থাকবে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডিডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা টোটালটার বাইরে হবে ডি থিটা হলো আর তার টোটালটার বাইরে আমি লিমিট হচ্ছে 0 to ট্যান ইনভার্স এ সমান সমান 2 ভেতরে কত হবে থিটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা সমান সমান ট্যান থিটা মাইনাস ডিডি থিটা মানে 1 ইন্টু ট্যান থিটা ডি থিটা লিমিট 0 to ট্যান ইনভার্স এ হলো সমান সমান 2 ব্র্যাকেটে থিটা ট্যান থিটা আর হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান থিটা মানে কত হয় মাইনাস লগ অফ সেক থিটা লিমিট 0 to ট্যান ইনভার্স এ সমান সমান 2 এবার লিমিট বসাবো আপার লিমিট ট্যান ইনভার্স এ বসিয়ে দাও কত হবে ট্যান ইনভার্স এ ইন্টু ট্যান তো এখানে ট্যান থিটা সমান কত হবে এ হয়ে যাবে তবে এ হয়ে গেল মাইনাস লগ অফ মড সেক থিটা মানে ট্যান ইনভার্স এ তো এটা হলো আপার লিমিট বসালাম এবার লোয়ার লিমিট বসাবো মাইনাস তাহলে 0 বসালে 0 হয়ে গেল আর হচ্ছে মাইনাস সে মাইনাসে প্লাস হয়ে যাবে লগ অফ সেক 0 সমান সমান 2 হচ্ছে এ ট্যান ইনভার্স এ মাইনাস লগ অফ মড সেক এটাকে সেক করলে সেক ইনভার্স হয়ে যাবে রুট ওভার কত হয়
ওয়ান প্লাস এ স্কোয়ার আর মাইনাস এটা তো জিরো আছে প্লাস হয়ে গেল লগ অফ সেক জিরো মানে ওয়ান সমান সমান টু ইন্টু এ ট্যান ইনভার্স এ মাইনাস লগ অফ এটা হয়ে যাবে রুট ওভার ওয়ান প্লাস এ স্কোয়ার আর লগ ওয়ান মানে জিরো সমান সমান 2 দিয়ে গুণ করবো কত হবে টু এ ট্যান ইনভার্স এ মাইনাস টু আর এটা যে টু দি পাওয়ার হাফ হবে হাফটা বাইরে বার করেছি তো 1/2 লগ অফ ওয়ান প্লাস এ স্কোয়ার টু কেটে গেল সমান সমান থাকছে টু এ ট্যান ইনভার্স এ মাইনাস লগ অফ ওয়ান প্লাস এ স্কোয়ার তো এটি হবে কোশ্চেন নাম্বার 29-এর 1 নম্বরটির উত্তর। এবারে কোশ্চেন নাম্বার 29-এর 2 নম্বরটা এই অঙ্কটিও তোমরা সমাধান করেছো দেখো আবার কিভাবে করবে। এই অঙ্কটিতে দুটো জিনিস ধরা যায় একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স সমান জেড অথবা এক্স সমান সাইন জেড একই ব্যাপার তো আমি ধরছি এক্স সমান সাইন জেড লেট এক্স সমান ধরলাম সাইন জেড তাহলে ডি এক্স সমান কত হবে কস জেড ডি জেড তাই তো লিমিটটা চেঞ্জ করে নিই লিমিট হচ্ছে কত এক্স এর মান হচ্ছে 0 আর 1/√2 তো দেখো এক্স এর মান যদি এখানে 0 বসাও সাইন জেড সমান কত হবে 0 আমরা জানি সাইন 0 হয় তাহলে জেড এর মান কত হবে 0 আর এক্স এর মান 1/√2 বসালে আমরা জানি সাইন π/4 মানে 1/√2 তো জেড সমান হয়ে যাবে π/4 এবারে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই তো ইন্টিগ্রেশন লিমিটটা হয়ে যাবে 0 টু π/4 সাইন ইনভার্স এক্স সমান কত হবে তবে সাইন ইনভার্স এক্স সমান হবে জেড আর ডি এক্স এর মান পেয়ে যাচ্ছে কত cos জেড ডি জেড বাই 1 মাইনাস এক্স এর মান কত সাইন জেড তো সাইন স্কোয়ার জেড টু দি পাওয়ার 3/2 সমান 0 টু π/4 জেড cos জেড ডি জেড বাই এটা হয়ে যাবে cos স্কোয়ার জেড টু দি পাওয়ার 3/2 তাই না তো 2 কেটে যাবে সমান ইন্টিগ্রেশন 0 টু π/4 জেড cos জেড ডি জেড বাই cos কিউব জেড তো দেখো cos কিউব জেডে একটা জেড কাটবে তো থাকবে cos স্কোয়ার জেড নিচে তো নিচে থাকবে কি cos স্কোয়ার জেড থাকবে নিচে তো সমান হবে কত 0 টু π/4 জেড cos স্কোয়ারটাকে উপরে উঠাবো sec স্কোয়ার জেড ডি জেড দেখো ঠিক আগের মতোই অঙ্কটা চলে আসলো তো এখান থেকে আবার সেম পদ্ধতিতে করব ইউভির সূত্র তো জেড বাইরে থাকবে ইন্টিগ্রেশন sec স্কোয়ার জেড ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার জেড ডি জেড টোটালটার বাইরে হচ্ছে ডি জেড আর লিমিটটা আমরা একবার সবার বাইরে লিখে দিচ্ছি 0 টু π/4 সমান এটা কত হবে জেড sec স্কোয়ার জেড মানে ট্যান জেড ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড মানে 1 ইন্টু এটা হয়ে যাবে ট্যান জেড ডি জেড লিমিট হচ্ছে 0 টু π/4 সমান কত হচ্ছে দেখো জেড ট্যান জেড মাইনাস ট্যান জেডের ইন্টিগ্রেশন করলে লগ অফ সেক জেড 0 টু π/4 সমান লিমিটটা বসাবো তো π/4 ট্যান π/4 মাইনাস লগ অফ মড সেক π/4 মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো তো 0 বসালে জেডের মান 0 হয়ে গেল প্রথমটা মাইনাস লগ অফ সেক 0 সমান π/4 ট্যান π/4 মানে 1 মাইনাস লগ অফ সেক π/4 এর মান কত হয় √2 এটা হয়ে গেল প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে লগ অফ সেক 0 এর মান কত হয় সেক 0 এর মান হচ্ছে 1 সমান π/4 মাইনাস লগ অফ √2 আর লগ 1 এর মান তো 0 সমান হবে π/4 আর √2টার জন্য 1/2 বাইরে আসবে 1/2 লগ 2 এটি হবে কোশ্চেন নাম্বার 29-এর 2 নম্বরটির উত্তর ঠিক আছে। কোশ্চেন নাম্বার 29-এর 3 নম্বরটা দেখো এটিও তোমরা সমাধান করেছো তো এটিতে ধরে নেব কি লেট এক্স সমান ট্যান জেড অথবা তোমরা এটাও ধরতে পারো যে ট্যান ইনভার্স এক্স সমান জেড একই ব্যাপার তো আমি এক্স সমান ট্যান জেড ধরলাম তো ডেরিভেটিভ করো ডি এক্স সমান হবে সেক স্কোয়ার জেড ডি জেড এবার লিমিটটা চেঞ্জ করে নিই এক্স এর লিমিট ছিল কত 0 আর 1 তখন জেড এর লিমিট কত হবে এক্স সমান 0 বসালে ট্যান জেড সমান 0 আমরা জানি ট্যান 0 মান 0 হয় তবে জেড মান
জিরো হয়ে গেল। আর এক্স এর মান 1 বসালে ট্যান পাই বাই 4 মানে 1 হয়, তো জেড এর মান কত হবে পাই বাই 4। তাহলে লিমিটটা বসিয়ে দিই এখানে, কত হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 হয়ে গেল। এবার মানগুলো বসাও। ট্যান ইনভার্স জেড এক্স মানে হচ্ছে জেড, আর ডিএক্স এর মান তো পেয়েছি আমরা সেক স্কোয়ার জেড ডি জেড, আর নিচে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড টু দি পাওয়ার 3/2 সমান সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 জেড সেক স্কোয়ার জেড ডি জেড বাই এটা হয়ে যাবে সেক স্কোয়ার জেড টু দি পাওয়ার 3/2, 2 কেটে গেল, সমান সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 জেড সেক স্কোয়ার জেড ডি জেড বাই হবে কত সেক কিউব জেড, তাই না? তাহলে একটা সেক থাকবে শুধু, তো সমান সমান হবে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, আর সেকটা উপরে উঠলে কত হবে জেড কস জেড ডি জেড। এইবার আমরা ইউভির সূত্র ফেলবো, তো সমান সমান হয়ে যাবে জেডটাকে ধরবো ইউ, কস জেডটাকে ধরবো ভি, তো জেড বাইরে থাকবে ইন্টিগ্রেশন কস জেড ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন কস জেড ডি জেড, টোটালটার বাইরে হচ্ছে ডি জেড, আর সবার বাইরে দেবো আমরা লিমিটটা 0 টু পাই বাই 4 সমান সমান হবে জেড আর কস জেডের ইন্টিগ্রেশন করলে কত হয় সাইন জেড মাইনাস ডিডি জেড অফ জেড মানে 1 ইন্টু হয়ে গেলো সাইন জেড ডি জেড, আর লিমিটটা কত আছে 0 টু পাই বাই 4। দেখো এতটা বোঝা গেছে। এবার সমান সমান হবে কত জেড সাইন জেড থাকবে, আর ইন্টিগ্রেশন সাইন জেড মানে হচ্ছে মাইনাস কস জেড, তো মাইনাস মাসে প্লাস হয়ে গেল কস জেড, লিমিটটা কত 0 টু পাই বাই 4, মান বসিয়ে দাও। পাই বাই 4 বসালাম জেডের মান, তো সাইন পাই বাই 4 প্লাস কস পাই বাই 4, এটা তো গেল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এক্স জেডের মান 0 বসাবো, তো 0 বসালে হলো 0 প্রথমেরটা প্লাস কস 0 সমান সমান হয়ে যাবে পাই বাই 4, আর সাইন পাই বাই 4 মানে হচ্ছে 1/√2 প্লাস কস পাই বাই 4 মানে হচ্ছে 1/√2 মাইনাস কস 0 মানে 1 সমান সমান 1/√2 কমন নেব, কত থাকবে পাই বাই 4 প্লাস 1 মাইনাস 1, তাহলে এটি হবে কোয়েশ্চেন নাম্বার 29-এর 3 নম্বরটির উত্তর। চলো এবার নেক্সট প্রবলেমটি সমাধান করি। এবার কোশ্চেন নাম্বার 30-এর 1 নম্বরটা দেখো, এই অঙ্কটি খুব সহজ। এখানে লক্ষ্য করো যে সাইন 1/x আছে, আমরা জানি সাইন 1/x এর ইন্টিগ্রেশন করা যায় না, কেন? কারণ 1/x থাকলে হয় না, তো 1/xটাকে যদি আমরা জেড ধরে নিই তবে সাইন জেড হয়ে যাবে, তখন ইন্টিগ্রেশন করা যাবে। তো সেই জন্যই এই অঙ্কটিতে কী ধরতে হবে 1/x সমান সমান জেড, ডেরিভেটিভ করলে কত হবে বলো 1/x² মাইনাস ডিএক্স সমান সমান হবে ডিজেড, ইমপ্লাস করবে dx বাই এক্স স্কোয়ার সমান সমান হবে মাইনাস ডিজেড। আর লিমিটটা চেঞ্জ করে নিই, লিমিটটা কী ছিল এক্স এর লিমিট ছিল 1/পাই থেকে ছিল 2/পাই, তখন জেড এর লিমিট কত হবে জেড এর লিমিট হয়ে যাবে পাই, আর এটা হয়ে যাবে পাই বাই 2। এবার মানগুলো বসিয়ে দাও এখানে, তো লিমিটটা প্রথমে বসায় পাই থেকে পাই বাই 2 হয়ে গেল, আর 1/x² dx এর মান হচ্ছে মাইনাস ডিজেড, আর সাইন 1/x মানে হচ্ছে জেড সমান সমান মাইনাস বাইরে আসবে ইন্টিগ্রেশন পাই টু পাই বাই 2 সাইন জেড ডিজেড সমান সমান মাইনাস সাইন জেডের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস জেড মাইনাস কস জেড, লিমিট পাই থেকে পাই বাই 2 সমান সমান মাইনাস মধ্যে প্লাস করে দিলাম, লিমিটটা হচ্ছে কস জেড পাই টু পাই বাই 2 সমান সমান কস পাই বাই 2 মাইনাস কস পাই সমান সমান কস পাই বাই 2 মানে 0 মাইনাস কস পাই মানে -1 সমান সমান +1, তবে 30-এর 1 নম্বরের উত্তর হবে এটাই। কোশ্চেন নাম্বার 30-এর 2 নম্বরটা দেখো, এখানে কি বলছে √sin φ cos টু দি পাওয়ার 5 φ d φ, তাই না? তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব, তো সমান সমান হবে ইন্টিগ্রেশন 0 টু পাই √sin φ, আর cos টু দি পাওয়ার 5 φটাকে লিখবো cos স্কোয়ার φ টু দি পাওয়ার স্কোয়ার দিব 2 ইন্টু cos φ। তাহলে দেখো এখানে 4টা cos টু দি পাওয়ার 4 φ হলো, এখানে একটা, তো cos টু দি পাওয়ার 5 φ হয়ে আছে, আর d φ থাকবে সমান সমান ইন্টিগ্রেশন 0 টু পাই √sin φ, আর cos স্কোয়ার φটাকে লিখবো 1 মাইনাস সাইন
স্কোয়ার ফাই তার হোল স্কোয়ার ইন্টু কস ফাই ডি ফাই। ঠিক আছে, এবার আমরা ধরে নেব লেট কি ধরবো, সাইন ফাই সমান সমান জেড। তাহলে ডেরিভেটিভ করো কত হবে, কস ফাই ডি ফাই সমান সমান ডি জেড। এবার লিমিটটা চেঞ্জ করো, এক্স এর লিমিট কত আছে 0 থেকে পাই, আর জেড এর লিমিট তখন কত হবে, এক্স এর মান 0 হলে সাইন 0 0 মানে 0 হলো, এক্স এর মান পাই হলে কত হবে। আচ্ছা এখানে পাই নেই, পাই বাই 2 আছে, এখানে পাই বাই 2 আছে, পাই বাই 2 পাই বাই 2 আছে, এখানে পাই বাই 2 যদি হয় ফাইয়ের মান তখন হয়ে যাবে জেড এর মান 1। এবার আমরা বসিয়ে দিই মানগুলো, তো লিমিট 0 to 1 হয়ে গেল, রুট জেড হয়ে যাবে সাইন ফাইয়ের মান জেড, 1 মাইনাস সাইন ফাই মানে জেড স্কোয়ার হয়ে গেল তার হোল স্কোয়ার, আর কস ফাই ডি ফাইয়ের মান হচ্ছে কত ডি জেড, সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 রুট জেড, এটা হোল স্কোয়ার সূত্রে ফেলা কত হবে 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড, সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1, এবার রুট জেড দিয়ে গুণ করো, তো জেড টু দি পাওয়ার 1/2 হবে, মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 1/2 প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড টু দি পাওয়ার 1/2 ডি জেড, সমান সমান 0 to 1 জেড টু দি পাওয়ার 1/2 মাইনাস 2 ইন্টু এটা পাওয়ার যোগ হবে, তো জেড টু দি পাওয়ার 2 2 4 একে 5/2 হয়ে যাবে, প্লাস জেড টু দি পাওয়ার যোগ করলে 4 2 8 একে 9 9/2 হবে ডি জেড। এবার এর ইন্টিগ্রেশন করব, কত হবে জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 বাই 5/2 প্লাস 1 প্লাস জেড টু দি পাওয়ার 9/2 প্লাস 1 বাই 9/2 প্লাস 1, আর লিমিট কত আছে 0 to 1। তো সমান সমান কত হবে, এখানে হয়ে গেল জেড টু দি পাওয়ার 2 একে 3 3/2, আর এটা নিচেরটা 3/2 উপরে উঠে যাবে, তো 2/3 ইন্টু জেড টু দি পাওয়ার 3/2, এটা কত হবে 2 1 2 5 2 7 7/2 জেড টু দি পাওয়ার, আর উল্টে যাবে, তো মাইনাস 2 ইন্টু 7/2টা উল্টে গিয়ে 2/7 হবে ইন্টু জেড টু দি পাওয়ার 7/2 প্লাস এখানে কত হবে 9 2 11 মানে জেড টু দি পাওয়ার 11/2, তো এখানে উল্টে যাবে নিচেরটা 2/11 জেড টু দি পাওয়ার 11/2, লিমিট কত আছে 0 to 1 সমান সমান 2/3, এবার আপার লিমিট 1 বসাবো, তো 1 হয়ে গেল, মাইনাস 4/7 আপার লিমিট 1 বসালে 1 প্লাস 2/11 আপার লিমিট 1 বসালে জেডের মান 1 বসালে এটা 1 হবে, আর মাইনাস দিয়ে 0 বসালে সবগুলাই 0 হবে, সমান সমান কত হচ্ছে 2/3 মাইনাস 4/7 প্লাস 2/11 সমান সমান নিচে লসাগু কত হবে, সবটার গুণফল মানে 33কে 7 দিয়ে গুণ করো, 7 3 21 1 হাতে 2 7 3 21 22 23 231 231, তার মানে 77কে 2 দিয়ে গুণ, 7 2 14 4 হাতে 7 14 1 15 154 মাইনাস এদিকে হচ্ছে 33 দিয়ে গুণ, 33কে 4 দিয়ে গুণ করলে 4 3 12 2 হাতে 1 4 3 12 1 13 132 প্লাস 7 3 21 দিয়ে গুণ করলে 21 2 42 সমান সমান নিচে হচ্ছে 231 আর উপরে হচ্ছে 4 2 6 5 4 9 1 196 132 বাদ দিতে হবে উপরে, তাহলে 231 বাদ দিলে হলো 4 6 3 9 64, এটাই হবে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 31টা সমাধান করব। দেখো এখানে সাইন কিউব এক্স আছে, কস কিউব এক্স আছে, তো আমি করছি কি বাইরেও প্রথমে 1/8 লিখছি ইন্টিগ্রেশন 0 to পাই, তবে 8 দিয়ে গুণ হবে 8 সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স হবে, সমান সমান 1/8 থাকবে বাইরে 0 to পাই, এইটাকে কি রাখা যাবে 2 সাইন এক্স কস এক্স তার কিউব লেখা যাবে ডিএক্স, সমান সমান 1/8 ইন্টিগ্রেশন 0 to পাই, এটার মান কত হবে সাইন 2x তার কিউব আছে ডিএক্স। এবার এটারও ইন্টিগ্রেশন করা যায় না, তার জন্য করতে হবে কি আমাদের নিচে আর একটা 4 নেব, 1/4 করে দেবো বাইরে, তো 0 to পাই আর এই 4টা ভেতরে দেব 4 সাইন কিউব 2x dx। এর সূত্র কি হয় 4 সাইন কিউব x সমান সমান হয় কি
3 সাইন এক্স মাইনাস সাইন 3x। তাহলে এই সূত্রটা এখানে বসাবো, কত হবে 1/8 হলো লিমিট 0 টু পাই, এটা হবে কত 3 সাইন এক্স, এক্স মানে কত আছে এখানে 2x মাইনাস সাইন 3x, তো 3 ইন্টু 2x ডিএক্স সমান সমান 1/32 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন 0 টু পাই 3 সাইন 2x মাইনাস সাইন 6x ডিএক্স। এইবার আমরা ইন্টিগ্রেশনের সূত্র ফেলতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন করো, তো 1/32 থাকবে বাইরে, ইন্টিগ্রেশন করলে কত হবে 3 থাকবে, আর সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 2x বাই 2 মাইনাস সাইন 6 এর ইন্টিগ্রেশন মাইনাস কস 6x বাই 6 লিমিট 0 টু পাই সমান সমান 1/32, ভেতরে থাকছে কত মাইনাস 3 cos 2x বাই 2, এখানে প্লাস cos 6x বাই 6 লিমিট 0 টু পাই। এবার মানগুলো বসাও, তো 1/32 তো বাইরে থাকবে, এবার আপার লিমিট পাই বসাই, তো মাইনাস 3 cos 2 পাই বাই 2 প্লাস cos 6 পাই বাই 6 মাইনাস 0 বসালে কত হবে মাইনাস 3 cos 0 বাই 2 প্লাস cos 0 বাই 6 সমান সমান 1/32 থার্ড ব্র্যাকেটের মধ্যে। দেখো আমরা জানি পায়ের সঙ্গে যদি বিজোড় সংখ্যাগুলো গুণ থাকে, মানে cos পাই cos 3 পাই cos 5 পাই, এগুলোর মান কি হয় -1 হয়, আর পায়ের সংখ্যা যদি জোড় সংখ্যা গুণ থাকে, মানে cos 2 পাই cos 4 পাই cos 6 পাই, এদের মান 1 হয়। তাহলে cos 2 পাই পায়ের সঙ্গে 2 গুণ আছে, তো এটার মান 1 হবে, এখানে পায়ের সঙ্গে 6 গুণ আছে, এটার মানও 1 হবে। তাহলে কত হবে 3/2 ইন্টু 1 প্লাস এটা হয়ে যাবে 1/6 মাইনাস মাইনাস cos 0 তো 1 মানে 3/2 প্লাস এটাও cos 0 1 মানে 1/6 সমান সমান 1/32 থাকছে বাইরে, এখানে হচ্ছে মাইনাস 3/2 প্লাস 1/6 মাইনাস প্লাস 3/2 মাইনাস 1/6, তো এটা কাটছে এটা কাটছে, তাহলে কত হলো ভেতরে হলো 0, তারপর 1/32 ইন্টু 0 সমান সমান 0, এটি হবে অ্যান্সার কোশ্চেন নাম্বার 31-এর। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 32 এই অঙ্কটি দেখো কিভাবে করবে। আমরা করবো কি ইউ ভির সূত্র করবো, হ্যাঁ, তো ইউ ধরবো এটাকে ইন্টু 1 নিয়ে নেবো, 1টা ধরবো ভি, তাহলে কত হবে লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স, আর আমরা লিমিটটা একেবারে বাইরে রাখলাম 1 টু ই সমান সমান লগ এক্স তার হোল স্কোয়ার, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, এক্সটাকে প্রথমে করে দিলাম মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স তার হোল স্কোয়ার সমান কত হবে 2 লগ এক্স ইন্টু 1/x হবে, আর ডিএক্স মানে এক্স ডিএক্স, লিমিটটা বাইরে রাখবো 1 টু ই, এক্স এক্স কেটে গেল, তো সমান সমান হচ্ছে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2টা বাইরে করবো, আবার ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু 1 ডিএক্স লিখতে পারি, আবার আমরা ইউ ভির সূত্র ফেলবো, সমান সমান হবে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2, আর এটাকে ইউ ভির সূত্র ফেলবো, তাহলে কত হবে দেখো লগ এক্স থাকবে বাইরে, আর ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স আর ইন্টিগ্রেশন ডিএক্স, টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স, আর এইটুকুটা একটা বন্ধনীর ভিতরে থাকবে, আর তার বাইরে লিমিট হচ্ছে 0 1 টু ই সমান সমান এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2, এর ভিতরে কত হবে দেখো লগ এক্স আছে, আর ইন্টিগ্রেশন এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ডিডিএক্স আর লগ এক্স মানে হচ্ছে 1/x ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স ডিএক্স, টোটালটার বাইরে হচ্ছে 1 টু ই লিমিট সমান সমান এক্স লগ এক্স তার হোল স্কোয়ার, আর হচ্ছে 2 দিয়ে গুণ করো তো -2 এক্স লগ এক্স, আর মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল 2, এটা তো এক্স এক্স কেটে গেছে, আর তবে এর ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স হবে এক্স 1 টু ই। এবার আমরা লিমিটটা বসিয়ে দেবো, তাহলে কত হবে প্রথমে ই বসাবো, তো ই লগ ই তার হোল স্কোয়ার মাইনাস 2 ই লগ ই
প্লাস 2e হলো, প্রথমে বসালাম আপার লিমিট, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিটে কত আছে 1, তবে 1 লগ 1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 লগ 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে এখানে ই লগ ই মানে 1, তো ই হয়ে গেল মাইনাস এটা হলো 2e আর এখানে প্লাস 2e মাইনাস লগ 1 মানে 0, তো এটা হলো 0 মাইনাস 2 ইন্টু 0 মানে 0, এটা হলো প্লাস 2, তারপর 2e 2e কেটে গেল, থাকছে ই আর প্লাস মাইনাস প্লাসে মাইনাস ই মাইনাস 2, তাহলে কোশ্চেন নাম্বার 32 এর অ্যান্সার হবে ই মাইনাস 2। বোঝা গেছে আশা করি। দেখো এবারে কোশ্চেন নাম্বার 33-এর 1 নম্বরটা সলভ করব। এই অঙ্কটিও খুব সহজ, নিচের অংশ দুটোকে তোমরা জেড ধরে নেবে, তো ধরবো কি লেট 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 sin স্কোয়ার এক্স সমান সমান জেড, ডেরিভেটিভ করো কত হবে 2 আছে আর cos স্কোয়ার এক্সের ডেরিভেটিভ 2 cos এক্স ইন্টু মাইনাস সাইন এক্স হবে, প্লাস 3 আছে আর সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ 2 sin এক্স cos এক্স আর টোটালটার বাইরে দেবো dx সমান সমান হবে dz, ঠিক আছে। ইমপ্লাইজ করবে এখানে দেখো 2 2 এ 4 sin এক্স cos এক্স আর মাইনাসটা আগে চলে আসবে, আর এদিকে হচ্ছে 3 2 এ 6 sin এক্স cos এক্স আর টোটালটার বাইরে হচ্ছে dx সমান সমান dz। ইমপ্লাইজ করে দেখো এখানে হচ্ছে তার মানে 2 sin এক্স cos এক্স dx সমান সমান dz, তো আমাদের লাগবে sin এক্স cos এক্স dx এর মান কত হলো dz বাই 2। দেখো এটা মিলে গেছে না উপরের টুকুটা, এবার লিমিটটাও চেঞ্জ করে নেব, এক্স এর লিমিট কত ছিল 0 থেকে পাই বাই 2, তখন জেড এর লিমিট কত হবে, তো এক্স এর মান 0 বসালে দেখো cos 0 1 sin 0 0, তাহলে কত হলো 2, এক্স এর মান পাই বাই 2 বসালে cos 90 0 আর sin 91, তার মানে কত হবে 3, তাহলে লিমিটটাও চেঞ্জ হয়ে গেল। এবার আমরা সব কিছু এখানে বসিয়ে দাও, তো লিমিটটা হয়ে গেল 2 থেকে 3 আর উপরেরটার মান হচ্ছে dz বাই 2 আর এটার মান কি z সমান সমান 1/2 থাকলো, আর ইন্টিগ্রেশন dz বাই z মানে হচ্ছে log z, তার লিমিট দাও 2 to 3 সমান সমান 1/2 log 3 মাইনাস log 2 সমান সমান 1/2 log a মাইনাস log b সূত্র log a বাই b, তাহলে log 3/2, এটি হবে কোশ্চেন নাম্বার 33-এর একটির সমাধান। এইবার দেখো 33-এর 2 নম্বর অঙ্কটি তোমরা কিভাবে সমাধান করবে। এখানে কি করব, নিচে 3 আছে যে 3 ইন্টু 1 লিখতে পারি আর সাইন এক্সের সূত্র ফেলবো এবং cos এক্সের সূত্র ফেলবো, তাহলে দেখো কত হবে লিমিট 0 to পাই dx, 3 ইন্টু 1 যে হচ্ছে সেই 1টার সূত্র লিখবো আমরা সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। আর 2 ইন্টু সাইন এক্সের সূত্র 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, আর cos এক্সের সূত্র লিখবো আমরা কি হয় cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে দেখো আমাদের সূত্র বসানো হয়ে গেল, এবার আমরা ক্যালকুলেশন করে নেব। সমান সমান হয় ইন্টিগ্রেশন 0 to পাই উপর হচ্ছে dx বাই, এখানে দেখো 3টা সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে আর এখানে একটা বাদ হবে, তো কত হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হবে, আর এটা cos স্কোয়ারটা পরে লিখছি আর এখানে লিখছি প্রথমে এটা মাঝখানে একটা, তো 2 এ 4 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, আর এখানে দেখো 3টা cos স্কোয়ার এক্স বাই 2 আর একটা যোগ হবে, তো কত হবে 4টা cos স্কোয়ার এক্স বাই 2 সমান সমান 0 to পাই, আর নিচ থেকে করবো কি আমরা cos স্কোয়ার এক্স বাই 2 কমন নেব, কি নেব cos স্কোয়ার এক্স বাই 2 কমন, তাহলে থাকবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই cos স্কোয়ার এক্স বাই 2 হবে প্লাস 4 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 বাই cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস 4 cos স্কোয়ার এক্স বাই 2 বাই cos স্কোয়ার এক্স বাই 2। দেখো এখানে cos স্কোয়ার এক্স বাই 2 একটা কাটবে, এখানে দুটোই কেটে যাবে, তাহলে কত হবে ইন্টিগ্রেশন 0 to পাই, এই cos স্কোয়ার এক্স বাই 2টাকে উপরে উঠাবো, তবে কত হবে sec স্কোয়ার এক্স বাই 2 dx, আর নিচে হবে কি দেখো 2, এটা হয়ে যাবে tan স্কোয়ার এক্স বাই 2 হবে, আর এখানে হবে দেখো 4 sin এক্স বাই 2 cos এক্স বাই 2, কত হবে 4 tan এক্স বাই 2
আর এখান তো কেটে গেছে, শুধু থাকবে 4। এইবার আমরা ধরে নেব লেট tan x/2 = z। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, sec স্কোয়ার x/2 ইন্টু x/2 এর ডেরিভেটিভ 1/2 করে দিলাম ইন্টু dx = dz। এটা ইমপ্লাইজ করবে sec স্কোয়ার x/2 dx = 2dz হলো। এবার লিমিটটা চেঞ্জ করে নাও, x এর লিমিট কত ছিল, 0 থেকে পাই, তখন z এর লিমিট কত হবে। দেখো x এর মান 0 বসালে tan 0 0 মানে 0 হলো, আর x এর মান পাই বসালে tan 90 কত হবে, ইনফিনিটিভ, তার মানে এটা হয়ে গেল ইনফিনিটিভ। তাহলে লিমিটটা পেলাম 0 টু ইনফিনিটিভ, আর sec স্কোয়ার x/2 dx = 2dz পেয়েছি, আর নিচে হবে 2z স্কোয়ার হবে প্লাস 4z প্লাস 4। দেখো এতটা বোঝা গেছে। এবার করব কি, 2 কমন নিয়ে কেটে দেবো উপর নিচে, সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ dz 2dz, আর 2টা কমন নিয়ে দেবো, থাকবে কত, z স্কোয়ার প্লাস 2z প্লাস 2 কেটে গেল, সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ dz বাই নিচে হোল স্কোয়ারের সূত্র ফেলবো, z স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে একটা 1 দিলাম, তো আর একটা 1 থাকবে প্লাস 1, সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ dz বাই এটা হয়ে যাবে z প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিখতে পারি। দেখো এটা কার সূত্র, tan ইনভার্স x বাই a, তো a মানে তো 1, তার মানে tan ইনভার্স x এর সূত্র, তাহলে সমান লিখতে পারবো tan ইনভার্স x মানে কত, z প্লাস 1, আর লিমিট কত আছে 0 টু ইনফিনিটিভ, সমান হয়ে যাবে tan ইনভার্স ইনফিনিটিভ বসালে ইনফিনিটিভ মাইনাস tan ইনভার্স 0। আমরা জানি π/2 এর মান ইনফিনিটিভ হয়, তো π/2, আর tan 0 0 হয়, তো 0, সমান হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে π/2। তাহলে বোঝা গেছে অঙ্কটি। তাহলে আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলির সমাধান নিয়ে। ভিডিওগুলি কেমন লাগছে, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।